আপনাদের এই কালীগঞ্জ এলাকায় একটা ছেলে শিবির করার অপরাধে আমার বন্ধুগণ আপনাদের এমপি সাহেবের নেতৃত্বে চোখ দুটো উঠাই নিয়ে আসছিল হত্যা করে করবেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তার মাকে দেখে বলেছিল, ওই কালীগঞ্জবাসী ঝিনাইদাবাসী একমাত্র সন্তানের জন্য যখন চলে গেল, যে বলল আনার সাহেব আপনি আমাদের কলিজার টুকরা এমপি, দুই হাত জোড় করে বলি খবরদার আমার সন্তানদের ভিক্ষা দাও, আমার সন্তানকে মেরো না, আমি মা দোয়া করে দিলাম আমার সন্তানকে তুমি ফেরত দাও, আল্লাহ তোমার উপর রহমত আর বরকত দিয়া দেবে। আমার বন্ধুগণ, ওর ভিতরে একটা ছেলে বলেছিল জীবনে আর ছাত্র শিবির করবে না, এখন থেকে আওয়ামী লীগ করবে। বলেছিল আওয়ামী লীগ করার মানুষ আমার অনেক আছে, ওর মতো ছেলে আওয়ামী লীগ করা লাগবে না। আমার বন্ধুগণ ছেলেটাকে দিল না, বরং তাকে নির্মমভাবে এই কালীগঞ্জ ঝিনেদার মানুষের সামনে নয়, গভীর রজনীতে তাকে হত্যা করা হলো। জোরে বলেন ঠিক কিনা? আমরা তার বাসায় গিয়েছিলাম, তার মা দুঃখিনী। কোন দিন বাসায় গিয়েছিলাম, মা দুঃখিনী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দার বলে, আমার একটা সন্তান বিদায় হয়ে গেছে, আমি এখন হাজার হাজার সন্তানের মা হয়ে গেছি। ধরে বলেন মারহাবা। ডাক দিয়ে বলে, হুজুর আসল পেতে দোয়া করে দিয়েছে, আমি মা সইতে পারি না। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মাই। জোরে বলেন ঠিক কিনা? মা কেঁদে কেঁদে বলেছিল, গো মালিক আমার একটা মাত্র সন্তানকে ওরা বাঁচতে দিল না, তোমার কাছে আমি আসল পেতে দোয়া করে দিলাম, আমার সন্তানকে যেমনি ভাবে মেরেছে ও আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে দিলাম, আমার সন্তানকে তো পাওয়া গেছে, ওই জানোয়ারদের জন্য জিন্দেগিতেও কেউ খুঁজে না পায়। কথা বলে ঠিক কিনা? আপনারা শুনেছেন না বিচার কি হয়েছে? বিচার হয়েছে। আলেমদের সাথে তামাশা করতে আসবেন না, আলেমদের সাথে বিয়াদবি করবেন না, ইসলামপন্থীদের সাথে বিয়াদবি করবেন না, আল্লাহ বরদাস্ত করবে না। জোরে বলেন ঠিক কিনা? আসুন, ভূমিকায় কিছু কথা রাখলাম, রাগ করেছেন? কি ওয়াজ করবে? এখন হবে ওয়াজ। সারা জীবন করেছি ওয়াজ, কান্দান ওয়াজ, টাইগার বাম এনে দিন কান্দিনি, আর কত কাঁদবো? তাকিয়ে দেখেন ঢাকার বুকে 24 তারিখের 5 তারিখে স্বাধীন, 24 তারিখে রাত্রে মোবাইল করতেছে আমার কাছে, হুজুর মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। লাইট লিভে দিয়ে কি মনে করেছেন এ বাংলাদেশ? আল্লাহ বরদাস্ত করে না। 32 নম্বর ধানমন্ডি যখন ভাঙা হচ্ছে, উনি তখন বলতেছে যে আমার ঘরটা ভেঙে দিল, জিয়াউর রহমানের বাড়িটা যেদিন ভেঙে দিয়েছিলে তোমার কি ব্যথা লাগিল? একটু ভেঙে দিয়েছে, সমস্যা কি? এটা কি তোমার বাবার বাড়ি? কথা বলেন ঠিক কিনা? 17টা বছর জ্বালাইছাও। কয় বছর? এবার সরাসরি আলোচনায় যাব, অসুবিধা হবে। কত বছর জ্বালাইছে? 17 বছর জলমবাজি এই করেছির বাংলায়, 17 বছর জলমবাজির জামানা, বেশি দিন বউ চলে না, জলমবাজির জামানা বেশি দিন বউ চলে না, 41 সাল থাকবি বলে পালালি কোথায়? কি ঠিক কিনা? 41 সাল থাকবি বলে পালালি কোথায়? বউ 17 বছর বলেছিল কাউয়া কাদের আমার কথাই সব, যা ইচ্ছা তাই করবো আমি, ফাটিয়ে গলা সব, খেলা হবে বলে কাউয়া পালালি কোথায়? বউ 17 বছর, ও কাওয়া 17 বছর জলমবাজি এ করেছিস বাংলায়, কাওয়া 17 বছর। জোরে জোরে বলেন ঠিক কিনা ভাই? একটু জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কাল
কালে মার বান্দ ভেলা কাহাদে লাগবে মরণ বেলা এই কালে মা পড়লে রে ভাই দিল হবে ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে? মুরব্বীদের সংখ্যা বেশি দেখা যাচ্ছে, মারহাবা বলে। তবে সমস্যা হলো রাসূল বলেছে বুড়ো মানুষ একটাও বেহেশতে যাবে না, চুল পাকা দাড়ি পাকা একটাও বেহেশতে যাবে না। এক সাহাবী তো কান্দি ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ জীবনটাই মাটি হয়ে গেল, আমার চুল পেকে গেছে, দাড়ি পেয়ে গেছে, আপনি যা বলেন তা সত্য। আল্লাহ রাসূল বলল, হ্যাঁ সত্য, তবে শোনো, তুমি যখন চুল আর দাড়ি পাকিয়ে দিয়েছো, জান্নাতি মানুষগুলো যখন হবে এরা 18 বছরের যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আপনারা কি 18 বছরের যুবক হবেন না? হ্যাঁ ইনশাআল্লাহ। কালো মানুষের কথা বললেন, যারা কালো তারা জান্নাতে যাবে না। একজন কালো তো কেঁদেই ফেলে দিয়েছে যে সর্বনাশ হুজুর আপনি বলেন কি? বলতেছে যে কেঁদো না, তুমি যখন জান্নাতে যাবে চাঁদের গায়ে ময়লা থাকবে, তোমার গায়ে ময়লা থাকবে না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, শুধু পুরুষের জন্য না, মা বোনদের জন্য এই একই কায়দা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সরাসরি এবার আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আমাদের আমলের জিন্দেগিতে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমরা তওবা করব কার কাছে? আর তওবা করলে গুনাহ মাফ করে কে? জোরে বলেন কে? হাজারো যদি জালিমদের কাছে তওবা করেন যে তোমার নাম ধরে তওবা করতেছি জীবনের ভয়ে, আমারে তুমি হত্যা করে না, আমারে মাইরে না, আমারে এ করে না, তা করে না, জালিমরা কি শুনবে? কিন্তু আমার আল্লাহ শোনে কি শোনে না? তাহলে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলতেছে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত মা বোনেরা ভাইয়েরা, রব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় যারা মুমিন বান্দা বান্দি হবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাদের জান আমি আল্লাহ কিনে নিলাম, তোমাদের মাল আমি আল্লাহ কিনে নিলাম, বিনিময় তোমাদের জন্য মূল্যবান জান্নাত আমি আল্লাহ দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত দেবেন কে? জান আর মাল কিনে নেবে কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তাহলে এবার তোমরা শোনো, সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ জানিয়ে দিলাম আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও রাক্কাবাসীরা, তোমরা কি আমি আল্লাহর দেওয়া মতবাদ গ্রহণ করবা না মানুষের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? আমি আল্লাহর মতবাদ যারা গ্রহণ করবে, আমি আল্লাহর বিধান যারা মানবে, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদেরকে আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু মাফ করে দিয়াই ক্ষান্ত হব না রে বান্দা,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নেব রে বান্দা, পরীক্ষা ছাড়া কেউ কামিয়াব হতে পারবে না। জোরে বলেন কার কথা? আল্লাহ বলে বান্দা আমি ছেলে দিয়ে তোমাদের পরীক্ষা নেব, আমি তোমাদের শুধু মেয়ে দিয়া পরীক্ষা নেব, আমি শুধু ছেলেও দেব না, আমি মেয়েও দেব না, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব এমনভাবে চেয়ারম্যান বানাইয়া পরীক্ষা নেব, মেম্বার বানাইয়া পরীক্ষা নেব, রাষ্ট্র ক্ষমতা দিয়া পরীক্ষা আল্লাহ নিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে রে বান্দা আমি আল্লাহর রাষ্ট্র ক্ষমতা দিয়ে তোমার পরীক্ষা নেব, দেখি তোমার কত জুলুম আছে, না তুমি মানুষকে